ওই হ্যাঁ। আমাকে চেনো? কে তুমি? আমি হলাম 10 ঘরের জেনিটার। এই বাবরে জানে কিছু না, আধা মরা বলে 10 ঘরের জানাটার। তুমি 10 ঘরের জানাটার, আমি 12 ঘরের হ্যান্ডেল। হ্যান্ডেল দিয়ে কি হবে? হ্যান্ডেল ছাড়া কোনোদিন জানাটার স্টাইল নেবে না। কিভাবে? ইঞ্জিনে যখন হ্যান্ডেল ভরবি, হ্যাঁ দু চাক পার মারবি, হ্যাঁ। ইঞ্জিন বলবে করে লাগলে খাড়া, ইঞ্জিন ও ডালমিয়া সিমি, হ্যাট! ডালমিয়া সিমেন্ট। ও ডার্লিং আমার। ও ডার্লিং আমার। বাই বাই। কালকে পায়খানা করে যে নদী ওই ডিগিটার উপর দেখতে পাই। টাটা। মারবো তোর মুখে ঝাঁটা। বাবা এত বড় কথা। ওই তোরা পাঠি আর আমরা পাঠ। সত্যি দাদুকে বলেছিলাম, দাদু পিতাকে বলে 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করো। দাদু আমার কি করেছে, সে উড়িষ্যার কটক শহর থেকে একটি সুন্দর পায়রা এনে দিয়েছে। সত্যি গো, এই পায়রাকে পেয়ে আমি একদম বিয়ের কথা ভুলেই গিয়েছি। তাই আমার মন কি বলে জানেন, ওই আমি পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি পায়রা পেলাম বন্ধু, পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। পায়রা আমার সঙ্গে কথা বলো। হাট বাজারে অনেক পায়রা কিনতে পাওয়া যায়, এ পায়রাটি আমারিও গো লক্ষ টাকার পায়রা। আমার সঙ্গে কথা বলছো না কেন? আছে আমার পোষা পায়রা, আছে আমার কাছে, এই পায়রাকে কাছে পেয়ে মনে হিয়া ভাসে। ওই আমার পায়রা মতো পায়রা নাই রে, ওই আমার পায়রা মতো পায়রা নাই রে, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। সত্যি এই পায়রাকে নিয়ে তো একাই খেলাধুলো করে যাবে না, রয়েছে আমার বন্ধু। বন্ধুকে নিয়ে এই স্থানে নয়, আমাদের রয়েছে লবলক্ষ বাগান, সেই বাগানে গিয়ে আমরা 2 বন্ধু মিলে খেলাধুলো করব।
কিন্তু ও পায়রা পাখি বলো না, আমি তোমাকে কোথায় রাখবো? না জানি তুমি আমাকে ছেড়ে যদি চলে যাও, আমি তোমাকে ছাড়া সত্যি সত্যি পাগল হয়ে যাব। তাই তোমাকে কোথায় যেন রাখি না রাখি। ও বলিও পায়রা পাখি, বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি। বলিও পায়রা পাখি, বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি। আবার সোনা নৌরে চাঁদি নৌরে, সোনা নৌরে চাঁদি নৌরে, সিন্ধুকেতে রাখি রে, সিন্ধুকেতে রাখি। বলিও পায়রা পাখি, বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি। বলিও বন্ধু, একই লক্ষ্মীন্দরকে যেন আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম, দাম্পিক দুরাচার তার হস্তে তুলে দিয়েছে স্বর্ণগিরি বাজি পায়রা। সে পায়রা পাওয়ার পর লক্ষ্মীন্দর যেন বিয়ের কথা বেশ স্মরণ হয়ে গিয়েছে। সত্যি যদি লক্ষ্মীন্দর বিয়ের কথা ভুলে যায়, হবে না আমার কার্য সমর্পণ, হতে পারবো না বিশ্ববাজার বিশ্বপূজিত। তবে আমি কি করি? তাই তো রয়েছে আমার দিদি নেতুলা, তাকে এই মুহূর্তে আমি ডাক দিব। কোথায় দিদি নেতুলা? মনসা দিদি, বুদ্ধিতে পারি মন বুদ্ধির অধিকারী, আমার বুদ্ধির তরি যাবে তুমি জয় বিশ্বহরি। তব চরণে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করি। এমনকি বিপদে পড়ে তুমি আমায় স্মরণ করেছো। তাই তো দিদি, তোমায় যদি না বলি তুমি কি করে বুঝবে গো? একটিবার শুধু প্রকাশ করে বলো। জানো দিদি, তোমার যুক্তি মতো আমি লক্ষ্মীন্দরকে বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম। হ্যাঁ, সে দাম্পিক দুরাচার তার হস্তে তুলে দিয়েছি স্বর্ণগিরিবাজ পায়রা। মনসা, হ্যাঁ দিদি, হ্যাঁ। সে পায়রা পাওয়ার পর লক্ষ্মীন্দর যেন বিয়ের কথা বিস্মরণ হয়ে গিয়েছে দিদি। আমার এই যুক্তিমতো লক্ষ্মীদারকে বিয়ের কথা স্মরণ করেছিল। হ্যাঁ গো দিদি, দুর্লভ লক্ষ্মীদার হস্তে গিরিবাজ পায়রা দিয়েছে বলেই লক্ষ্মীদার সে বিয়ের কথা বিস্মরণ হয়েছে। হ্যাঁ দিদি, হ্যাঁ। তার একটি উপায় রয়েছে। কি উপায় দিদি বলো? পুনরায় এসে লক্ষ্মীদারকে বিয়ের কথা স্মরণ করতে পারবি। তবে আমার যুক্তি মতো তোকে কাজ করতে হবে পদ্মা। নিশ্চয় দিদি, তোমার যুক্তি মতো আমি কাজ করবো, তুমি একটিবার বলো। এই মুহূর্তে তোর পদ্মারূপ দূরে রেখে, পদ্মারূপ দূরে রেখে তোকে বৌমারূপ ধারণ করতে হবে। আর আমার সিনে তোলারূপ দূরে রেখে আমি সে শাশুড়ি মা রূপ ধারণ করবো। আর শাশুড়ি বৌমা সেজেই যাব লক্ষ্মীদারে গিরিবাজ পায়রা উড়াতে। ছলে বলে কৌশলে যদি একবার লক্ষ্মীদারে পায়রা উড়িয়ে দিতে পারো, তাহলে হইবে তোর কার্য সমাধান। বেশ দিদি বেশ, এই মতো বিলম্ব না করি ছুটে যাবো লক্ষ্মীন্দরের সম্মুখী। কোথায় বাবা হংসরাজ? এই মতো নিয়ে চলো লক্ষ্মীন্দরের সম্মুখী। তাই চলো। পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ, যারে যাবি যদি যা, জানা যারে যাবি যদি যা। সাবধানে ধরবে।
বলে ও বৌমা, শাশুড়ি মা, এই পুষ্প বাগানে কিছু দেখতে পেয়েছো তুমি? হ্যাঁ দেখেছি, অধরা দেখা যায় দুটি ছেলে বাইরে না খেলা করে। বেশ বেশ, আমি যাচ্ছি। অধরে কি আছে বন্ধু? বলে ও বাবা, বন্ধু তুমি বিয়ে করেছো? ও বন্ধু, ও বন্ধু হারু, কি বলছি তুমি বিয়ে করেছো? না না, তোমাকে বলছি। হাট! আমি কি বিয়ে করছি আমাকে বাবা বলছো? কেন বিয়ে না করলে বাবা বলা যাবে না? হাই বাবা, বউ না থাকলে কেমন বাবা হবো আমি? এই শোনো, হ্যাঁ। তোমাকে আদর করে বাবা বলে ডাকলাম। তাই? হ্যাঁ। মা, কি গে মা? আচ্ছা, এত এটা কি সুন্দর হচ্ছে? কণ্ঠ। কেন মায়ের টান, নারীর থেকে বের করছি মা। ভালো করে বলো। মা, কি হলো বাবা? মুই দুধু খাম মা। ওই মারবি ধরে। কেন কি বলছো তুমি? দুধ খাবো? এই শোনো, তুমি এখন বড় হয়েছো, এখন যদি দুধ খাও কি না দাঁতে পোকা লাগবে। ও পোকা, তো কি হয়েছে মা বলো? এই যে শোনো, হ্যাঁ, তোমরা যে পায়রা নিয়ে খেলা করছো, শুদ্ধ মে পায়রা, কই পায়রা? পায়রা নাই। আচ্ছা তোমাদের কাছে যে পায়রা দেখলাম আমি, কই পায়রা? পায়রা নয় তো। পায়রা নাই তোমাদের কাছে? বৌমা, শাশুড়ি মা, আমি তাদের কাছে পায়রা নিতে গেলাম, হ্যাঁ আমি তো পায়রা দেখতে পারলাম না। তুমি পায়রা দেখতে পারোনি? না তো। আমি দেখেছি। দেখেছো? হ্যাঁ। কোথায়? দেখো ওখানে লুকিয়ে রেখেছে, দেখা যাচ্ছে, দেখো ওই দেখো শাশুড়ি মা, দেখো। মাথাটা ঢুকা, মাথা ঢুকা নালে মরে ঢুকা মাথা। এই যে ভাই, এমন জায়গায় রেখেছো পায়রা এমনিতেই মরে যাবে। পাদের গন্ধে। বাট আচ্ছা এইভাবে পায়রা রেখে বন্ধু, বেঁচে থাকবে? এক কাজ করে বন্ধু, কার বাড়ি কাজ? তখন থেকে তা নয়, এই যে তখন থেকে দেখছি আমাদের পায়রা নেবে বলে হ্যাঁ। খুব কাঁদছে। হ্যাঁ, বায়না ধরেছে। হ্যাঁ, কিছুক্ষণের জন্য দিয়ে দাও। ইস, ধরো। কেন? গাড়িতে লেখা আছে নিজ মাল নিজ দায়িত্বে রাখুন। তোমার মাল তুমি দিবা না তোমার কাছে রাখো, তোমার ব্যাপার। এই কথাটা কিন্তু আমার ভালো লাগলো না বন্ধু। এতদিন ধরে যতগুলো খেলনা দিয়েছে দাদু, আমাকে বলেছে লক্ষিন্দর তোকে যা খেলনা দেবো তোমারও তোমার বন্ধুরও। ও মানে আমার যেটা সেটা তোমার, তোমারটা আমার। হ্যাঁ, মানে তোমার বাবা আমার বাবা, একই বাবা আমার মা তোমার মা, একই মা। তোমার বউ আমার বউ, আমার বউটাও তোমারই বউ। বাট, বউটা না, ও বউটা বাদ দিয়ে বউটা না। একটা কি চালাক পাগল আছে। ছেলে। তাও নাও পায়রাটা। এই যে শোনো বাবা, হ্যাঁ। পায়রার জন্য না আমার বৌমা খুব কান্না করছে, বলছি পায়রাটা দিয়ে দাও। কেন? শাশুড়ি মা, বলো। দেখো তারা পায়রা দিয়েছে আমার। দেবেই তো, তারা ভালো ছেলে না? হ্যাঁ। তুমি কান্না করলে যার জন্য পায়রা দিয়ে দিল। কই খেলা হলো দাও। না, এখন তো আমাদের খেলাই হয়নি, কেন তোমাদেরকে পায়রা দিব আমি? এখন তোরই খেলা হয়নি। না, এই যে শোনো, ব্যাপার হচ্ছে আমার নতুন বৌমা তো, তোমাদের সামনে পায়রা নিয়ে খেলা করতে লজ্জা পাচ্ছে। ও তাই? হ্যাঁ। বন্ধু হ্যাঁ, বলো। চলো আমরা ওই আমরার বাগানে কিছু হ্যাঁ, আর দেখো পায়রানি পালিয়ে গেল। না না, পায়রা নিয়ে পালাবে না। এই বাগানটা আমাদের, তাই? চতুর্দিকে দারোয়ান আছে। হ্যাঁ, লাঠিয়ালা। এই আমরার বাগানে যাবে তো? হ্যাঁ। আমাদের জন্য আমরা নিয়ে আসবে। ঠিক আছে যাচ্ছি, তবে সাবধান করে পায়রা না হারায়। না ঠিক না, আছে। ওরে ডাসা গাছের আমরা পায়রা হারালে ফাটাবো পিঠের চামড়া। কার? আমাদের আমাদের? বুঝতে পারবে কেমন মজা রে। চলো বন্ধু যাব আমরা চলো। আমরার বাগানে। বৌমা, শাশুড়ি মা, এতক্ষণ ধরে পায়রা নিয়ে খেলা করলে, হ্যাঁ তবে আর এইভাবে পায়রা নিয়ে খেলা করলে হবে না। যদি পায়রা নিয়ে খেলা করতে করতে তুমি এভাবে থেকে যাও, তাহলে হয়তো তোমার কার্য তুমি সমাধান করতে পারবে না। ঠিক বলেছো। এটাই হচ্ছে তোমার সুবর্ণ সুযোগ। এই সুযোগে তুমি দুর্লভ লক্ষ্মীন্দারের পায়রা উড়িয়ে দাও, দেখবে তোমার এই কার্য সমাধান হবে, তুমি বিশ্ব মাঝারে বিশ্বভূষিত হতে পারবে। বেশ শাশুড়ি মা, তবে পায়রা কি কোথায় উড়িয়ে দিবি জানো? কোথায় উড়িয়ে দিব? এই মুহূর্তে পায়রা দাও তুমি উড়িয়েছি উজানি নগরে। উজানি নগরে রয়েছে সে বেউলাবালি, বেউলাবালির মস্তকে গিয়ে যদি পায়রা বসে, তাহলে হবে তোমার কার্য সমাধান। ওরে না পায়রা, এই মুহূর্তে তুই বিলম্ব না করি ছুটে যাও উজানি না করি। উজানি না করে রয়েছে বেহুলা বাড়ি, তার মস্ত গিয়ে তুই বসবি। পায়রা উড়ে যা। পায়রা আয়া কিয়া
ডাকিস নয়ার প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস নয়ার প্রিয়া প্রিয়া বলে বলে ওরে ও পাখিরা তোরে ডাক শুনিয়া ওরে ও পাখিরা তোরে ডাক শুনিয়া দিবানিশি আয় আমার জলে নয়ন প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস নয়ন প্রিয়া প্রিয়া জানো সখী, কত সুন্দর পায়রা উড়ে এসে আমার মস্তকের উপরে বসেছে। এমা তাই নাকি রে? হ্যাঁ, একটাই পায়রা বসলো রে, আর একটা বুঝলি এক জোড়া হয়তো কালকে পাকা হাটে বিক্রি করে দিতাম। ছি, ছি, ছি। এত সুন্দর পায়রা পেয়েছি, সেটাকে বিক্রি করলে হবে? বিক্রি করে নমো খেতাম। এই পায়রা পেয়েছি, এই পায়রাকে নিয়ে শুধু আমরা খেলাধুলো করবো। খেলাধুলা করবো, হ্যাঁ, তাহলে চল পুকুর ওই পাড়ে যাই। না না, আমাদের যে ফুল বাগান আছে সেখানে গিয়ে খেলাধুলো করবো। তাই? হ্যাঁ, ওই আবার ফাগুনের আগুন লাগে বনে, যৌবনের আগুন লাগে মনে। আবার ফাগুনের আগুন লাগে বনে, যৌবনের আগুন লাগে মনে। আমার যাই যখন ফুরাইয়া ভ্রমণায় আসিয়া, আমার যাই যখন ফুরাইয়া ভ্রমণায় আসিয়া, কবে ফুটিবে মোরা কলি রে, ডাকিস নয়ন প্রিয়া প্রিয়া বলে ডাকিস নয়ন প্রিয়া প্রিয়া বলে। আমার কি যে জ্বালা, যাই না বলা, আমি যে অবলা কুলবানা। আমার কি যে জ্বালা, যাই না বলা, আমি যে অবলা কুলবানা। আমার বুক ফাটে তো মুখ ফোটে না, ভরা যৌবন মানে না। আমার বুক ফাটে তো মুখ ফোটে
কান্দি কাটি মোর যাবে রে জীবন দারুণ বিধি কান্দি কাটি আমার যাবে রে ভাইরা ও ভাইরা ফিরে আয় ভাইরা 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 দুর্গা পূজার মুখ শালিক নিয়ে আমি কাছে তুমি দাঁড়িয়ে আছো ভাইরা ভাইরা আর কাকে আসতে বললে? ও দুর্গা পূজার শালিক নিয়ে ওঠ! পায়রা বলতে বলতে ভুলে ভাইরা বলে ফেলেছি পায়রা 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 হ্যাঁ এইদিকে আমাদের পায়রা গিয়েছে। এদিকে হ্যাঁ ওই মাসাডাঙ্গার দিকে হ্যাঁ চলো পায়রা। আইরা ইস, কি বললে? আইরিয়া পায়রা বাড়িতে আমি আইডিয়া দাঁড়াই তো যার জন্য বলছি পায়রা ও পায়রা হ্যাঁ পায়রা পায়রা। পায়রা হ্যাঁ এ মা কত সুন্দর ছেলে রে, একবারে পানি তাওয়া। তুই চায়া থাকস কি কবি ক, তুই কইলে পরে আমি কম मेरे सपनों का वो राजा, मेरे दिल का वो राजकुमार, मैं तो इसकी दीवानी बनूंगी। हाल क्या जाने मेरे मजनू का ये तो है इसको पता। কাটাটা পাটা পাটা তোকে একবার ঘুরে ঘুরতে মারি ফেলাবো জানিস কেন? আমি তোমার পাড়ার জন্য কত জায়গায় খরচ করলাম খুঁজে দেখলাম। খুঁজে দেখলাম আর তুমি এখানে হাটা হাট বাজার হঠাৎ হাট! তা নয় জানো বন্ধু, জানো হ্যাঁ। এদিকে এসো। বলো? আরে জানো বন্ধু, হ্যাঁ। আমি এমনি কেন হয়ে গেলাম? কেন? পায়রার পিছু পিছু আসলাম। আসলা? এসে কি বলবো? হ্যাঁ, বলো। কি বলবো? আরে বলো আরে অপরূপ একটা দেখতে হ্যাঁ পরীর সঙ্গে দেখা হয়েছে। বড়ি টাইপের কি জিনিস পরী মানে বুঝতে পারলে না? আরে একটা সুন্দর মেয়ে। হেই, ওটা ছড়ি রে কি? ছড়ি শীতল হ্যাঁ বিক্রি করছে যাও তুমি যদি দেখো তুমিও চোখ ফিরাতে পারবে না, এত সুন্দর দেখতে। তাই তাহলে একবার দেখে আসে, জীবনে তো মেয়ে মানুষ দেখিনি কেমন হয় সুখী ছেলে দুটো আমার কথা বলছে জানিস, আমার কথা বলছে। যাক তোমার পছন্দ আছে বটে, দেখতে ভালো না? সেই কালারটা হচ্ছে ত্রিপাল কালার আর মেয়েটা হচ্ছে মর্দামুখী। কেন? আমি যেমন মেয়েটার সামনে গেলাম বলছে এই এভাবে করছে? হ্যাঁ তুমি ভুল দেখেছো, যাও ভালো করে দেখে এসো। ঠিক আছে দেখি পায়রা হ্যাঁ কিছু খাবি? কি আছে শস্যা খাবি? শস্য খাবো না, শস্য খেলে খোল বেরোবে না। গম আছে? কম খেলে কম হয়ে যাবো। তাহলে কি খাবি? পন্তা আছে আর আলু ছানা। ঠিক আছে দেবো। ছি দেখতে সুন্দর না? ধ্যাৎ, একটা বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে? হ্যাঁ তুমি যে কখন কি দেখো কি না আমি বুঝতে পেলাম। নিশ্চয়ই তোমার চোখ দুটো খারাপ হয়েছে। চোখগুলো পরিষ্কার করে যাও, আমি যা দেখেছি তুমিও তা দেখতে পাবে। যাও। ইরে বাপ, ওরে বাপে খাও আগে, ও খাও আগে। এত ভালো বিয়েটি চলকে তোর বাড়ি কোন রে বাবু? এটা পাগল না করে সুখী, বলতে পারবো না। ওরে বাপ আগে তোর মাথা পের মুই গে হাট, এটা মই না, এটা চূড়া। ও হুড়া তোর আবার হুড়া গুতে কেন বেঁধেন না আমার ইলে ফির কি গে ঝলক মলক। ছেলেটার মনে হয় মির্গি বেরাম আছে বল। আচ্ছা আসলে তুমি একটু বলো তো কিছু। আগে ও পালা ফির কালো ভাতা দিছি হাট, এটা ফাটানো, এটা টিপ। পাবে নাকেতে নলক ঝলক মলক তো কেন মারাই গেছে গে মা।
এটা গরুর মতো নুতি দিছি তো আরে গলা ফির চাপ ভামা লাগে চাপ এই! ভামা লাগে। ছাপ্পান্ন একটা বড় মালা আছে গলাতে। ইস, চিংড়িটা দেখতে একবার পরে ভাক্কা পিঠের মতো সাদা ফটফট। এই, কি আমরা কি এখানে মেয়ে পছন্দ করতে এসছি? কেন? আমরা পায়রা খুঁজতে এসছি, চলো আরে দাঁড়া, কোথায় যাবে? পায়রা খুঁজতে। আরে আমাদের পায়রা ওই মেয়েগুলোর কাছেই আছে। হ্যাঁ আর তুমি আমাকে বলনি? যাও পায়রা নিয়ে এসো, যাও। ওই চোর বেটি চুন্নি, এই! গুন্ডার বেটা ডাকাত, হাড়ি মুখা, গামলা মুখা, ছিচকি মুখা, কড়াই মুখা, বালতি মুখা, ঘটি মুখা, থাল মুখা, গ্লাস মুখা। বাপ রে, এর আগে লকডাউন ছিল, লকডাউনে সব বন্ধ ছিল, এর মুখে মনে লকডাউন নাই, একবার সিরিয়াল করছে সিরিয়াল। ওই কি? এই পায়রাটা আমাদের। পায়রাটা তোমাদের? হ্যাঁ তোমাদের পায়রার কি প্রমাণ আছে? আমাদের পায়রার প্রমাণ আছে। কি প্রমাণ আছে? আমাদের পায়রার বাচ্চায় ফুটটা আছে। তোমার বাসায় ফুটা নাই? বন্ধু তোমারও আছে। ওই তুমি না আমার মান সম্মান সবকিছু শেষ আমি করে দিলে। তোমাকে মনে করছিলাম। আমাকে মনে করতে গেল কি ওটা কোনো প্রমাণ হলো? কেন? হ্যাঁ, পায়রার বাচ্চায় ফুটা বাট আরে এটা কোনো প্রমাণ হলো না। কেন? কেন হলো না? কি করে বল? আরে ওটা পায়খানাদার, পায়খানাদার। হ্যাঁ। ওটা সবারই আছে। তোমারও আছে? বাট এদের সবারই আছে, আমার নাই, আমার নাই। দাঁড়াও, আমি জানি তোমাকে পায়রা দেবে না, কেননা তোমার ভাবসাব তো ভালো না। আমি যাবো আর পায়রাকে নিয়ে আসবো। যাও যাও, নাহলে যাবো আর পায়রাকে নিয়ে আসবো। নাকে মাকে দুটো খুশি খাইবা। হ্যাঁ? নাকে মাকে খুশি না, খাইবা। মারামারি করবো না, তাদেরকে বুঝিয়ে বলবো আর পায়রাকে নিয়ে আসবো। হ্যাঁ যাও যাও যাও। যাচ্ছি বন্ধু। হ্যাঁ, যাও। এই যে সুন্দরী, হাট! ওই নিজেও মার খাবে, আমাকেও মার খাওয়াবে। কেন? কেন সম্পর্ক জানো না? কি বলবো? কেন বলতে না বেহানি? তারপর মামি মাসি পিসি এগুলো বলো। কেন সুন্দরী বলছো কেন? সুন্দরী বললাম তো কি হলো? ওরা রাগ করে মারবে তোমাকে। না বন্ধু, কেন? তুমি হয়তো জানো না, যে মেয়ে সুন্দর হয় দেখতে, হ্যাঁ তাদেরকে যদি সুন্দরী বলা যায়, হ্যাঁ। তারা মন থেকে আরো খুশি হয়। তাই নাকি গো? আমি তো জানি না আবার। তাহলে বলো। শোনো, সত্যি এই পায়রাটা আমাদের, এই পায়রাটা দিয়ে দাও, আমরা চলে যাব। আচ্ছা, হ্যাঁ, যদি প্রমাণ দিতে পারো তবেই তো দিব। ওই না ছিল আমার উষা পায়রা গো, ও বলিও সুন্দরী, ছিল আমার কাছে, উহরিয়া বসিল পায়রা, তোমার মস্তকে পায়রা গো, উহরিয়া বসিল পায়রা, তোমার মস্তকে পায়রা গো। বলিও সুন্দরী গো, আমার ছিল আমার উষা পায়রা গো, বলিও সুন্দরী, ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা, তোমার মস্তকে পায়রা গো, উড়িয়া বসিল পায়রা, তোমার মস্তকে পায়রা গো। ছিল
পাইনি জানিস। হ্যাঁ তারপরে এই প্রদীপটা নিয়ে গেলাম, দেখলাম আমার সেকেন্ড হ্যান্ড গাড়ি। কেন বললেন আল্লাহ ওই দেখ এমন জায়গাতে লিখছিল। বন্ধু বলো তারা কি বলছে জানো, একবার পায়রা চলে গেছে আর নাকি আমাদের কাছে আসবে না। তাই? এবার কি করব বন্ধু, তোমার কাছে কোনো উপায় আছে? তাহলে পরিচয় নিচ্ছ? তুমি ঠিক বলেছো। পরিচয় নাও। বুঝিতে না পারি সুন্দরী বলিও সুন্দরী ইহার কারণ ছোট করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো, ছোট করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো। উজানি না গড়ে খড়গ জানিও না গো পিতা বাচস্পতি তোমার নাম হারো না কন্যা আয়াম বেহুলা না চোটি না তাই নাকি? গো হারো না কন্যা আয়াম বেহুলা না চোটি না গো। কি ব্যাপার সখী, কি হয়েছে? খুব নেলটি পড়ি একবার ও সখী, যাচ্ছে আছে নেলটি পড়ি। কি হয়েছে না বললে বুঝি কি করে? ও ছেলেটা আমার সাথে কথা হয় বলছে। তা আমি কি করব বলো, একটু কথা বলো। না না কেন নাল জিনিস থেকে ভয় হচ্ছে কেন? না, উপরেও নাল তলেও নাল নালে নাল ভাইও ওটা ভালো, এটা লাল। হ্যাঁ লাল জিনিস থেকে তুমি ভয় পাচ্ছ কেন? কি হয়েছে? পিছন দিকে আগুন লেগেছিল আমার একদিন, তাই নাকি? লাল দিকে ভয় পাই। শোনো বন্ধু, তোমাকে দেখে তাদের ভয় পাচ্ছি। কেন যে আসলাম? তাদের আমরা পরিচয় পেয়েছি, হ্যাঁ। কিন্তু পরিচয় নিয়ে তো আমাদের কাজ হবে না। আমরা পায়রাকে ছাড়া যাব না। বসো। বসে পড়। হ্যাঁ, দেখো দেখি, আসো টাইম না টুটি খেলবো। এখন যত সময় পায়রা না দেবো এখান থেকে যাবে না, তুমি একটু বুঝিয়ে বলো তো। ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। হ্যাঁ। মানুষ তো কথা বুঝিয়ে বললেই চলে যাবে। চলে যাবে। কাকু তোমরা বাড়ি যাবে না? ধ্যাৎ, আমরা কাকু নই, পাকুয়া হাটের মুড়ি রাখা ভাক্কু। তোমরা কাকু তোমরা যাবে না? অহঁ। তোমরা না গেলে আমাদের খুব উপকার আছে। কি হবে? আমাদের অনেকগুলো জমি জায়গা, কাজ করার লোক পাওয়া যায় না। চলো কাজ করবি, চলো বন্ধু চলো। এই, শোনো শোনো, বলো। ব্যাপার হচ্ছে পায়রা গিয়েছে যা, পালাবে। আমার তাতে দুঃখ নেই, কিন্তু এই গরমের মধ্যে এই রৌদ্রের মধ্যে মাঠে গিয়ে আমি জমিতে কাজ করব না, গেলাম। দাঁড়াও শোনো শোনো এদিকে শোনো। চেংড়া প্রেম করতে আসবে রাখবে কত? না না, আমি জমিতে কাজ করতে পারবো প্রেম না। করলে রাগ করতে হয় না জানো? কেন? কথায় কি বলে জানো? কি? যেই মেয়ে যত চটে খুব তাড়াতাড়ি পটে। কেমন করে জানো? যেগুলো মেয়ে বেশি রেগে থাকবে ওরা খুব তাড়াতাড়ি পটে যাবে, শুধু লাইনে থাকতে হবে তোমাকে। তারপর? আর একটা কথা বলে জানো, যে মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফুটে না। হ্যাঁ আমার মতো। মেয়েগুলো সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে, তাই বাড়ি দিকে তুমি একদিকে যাবে মাঠে কাজ করতে, তোমার জন্য ওই মেয়েটা পান্তা নিয়ে যাবে। আর আমি যাবো এক মাঠে কাজ করতে, আমার জন্য এই মেয়েটা পান্তা নিয়ে যাবে। আর আর- প্রেমের কি কত কত গল্প হবে। আর আমি কি ভোডাফোন? না, তুমি টস দেখাবে। এত অপমান করতে পারে না। কি হলো? কোনো লাইনে হয় না, কোনো লাইনেই কাজ হয় না রে। মানে তোমার বুদ্ধিটা কাজে লাগে না সখী? তাহলে এবার আমার বুদ্ধি শুনবো। বলতো কি বলতো? বলবো? হ্যাঁ। ও গো কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, শালা উমরা খারা মেয়েরা। এত বড় যুবক ছেলে না করে এত বড় যুবক ছেলে গো। মেয়ে মানুষকে মারছো, মার খাওয়াবো নাকি? কাঁধে মুড়ে দেবো। ওই না ভালো আমার মাতা পিতা, ওই না ভালো আমার হিয়া, তোমার মতো সুন্দরী পেলে গো।
কি বললে তুমি? তুই বিয়ে করবি যে বললো? কেন বিয়ে করবো আমি? তোমার মতো কন্যা পেলে বিয়ে করবে? আমি তো বলে দিলাম আমার আশা ছেড়ে দাও। ও আমি জীবনও করবো না যতই বলুক। তাই নাকি? হ্যাঁ। কেন সখী? আরে বুড়ি হয়ে গেলে বিয়ে করবো না আমি। বুড়ি হয়ে যাবে তবু বিয়ে করবে না? হ্যাঁ। কিন্তু কেন? বিয়ে করবো না, ছেলেদেরকে আমার ভরসা নেই। কিন্তু তুমি যদি বিয়ে না করো তোমায় দেখাশোনা করবে কে? ও বয়স হয়ে গেলে দেখাশোনা করবে কে? হ্যাঁ। বয়স হয়ে গেলে কোনো চিন্তা নাই, বয়স হলে মাসে মাসে ভাতার পাবো। হায় সব বোনাস, এই মেয়েটা মাসে মাসে হলো ভাতার নেবে, বাকি কুমারী মেয়ে তাদের করে বিয়ে করে নাহলে তোমরা বাবা নেয় সব নিয়ে নেবে। কি বললে শুনলে? কি বললো রে? যেটা জানো না সেটা বলছো কেন? ওটাকে বৃদ্ধ ভাতা বলে। আগে তো বলবি। মাসে মাসে দুটো ভাতা না নিয়ে বন্ধু, ভাতার নিস, হ্যাঁ। তারা কলস নিয়ে আমাদেরকে ডুবে মরতে বলেছে, হ্যাঁ। কিন্তু আমরা কোথায় কলস পাবো ঠিক বলতে কথা বলো। হবে। হ্যাঁ বলো। কোথায় পাবো জলের কলস? কোথায় পাবো দড়ি? তুমি হবে প্রেম যমুনা, আমি ডুবে মরি গো সুন্দরী, আমি ডুবে মরি। দেখো তো দড়ি কলস কিছুই দেখতে পাচ্ছি না। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। আরে ওই দেখা যায় জলের কথা আলো। কোথায়? ওটা গো, ওই দেখা যায় দড়ি। তোমরা দিয়া ডুইবা গো মরো, আমরা হুকুম করি না গো, আমরা হুকুম করি। শোনো, আমরা মরবো, কিন্তু আমরা কোন যমুনায় কোন কলস দিয়ে মরবো জানো? কলস। তুমি হবে জলের কলস, আমি হব দড়ি। চলো গিয়ে ওই যমুনায় একই সঙ্গে মরি গো সুন্দরী, একই সঙ্গে মরি। মরে গেল, মরে গেল, মরে গেল। হায় বাপ, কি হলো? মেয়েটাকে নিয়ে যেমন জল ডুবতে গেলাম না, কি মেয়েটা আমাকে পা তুলে আশীর্বাদ করলো, যেমন পা তুলে আশীর্বাদ করলো, মেয়েটার 12 মুন্ডা ব্যান দেখতে পেয়ে গেল। তোর জন্য আমাদের প্লাস্টিক ডাউন হয়ে জানিস? হ্যাঁ, এত কম বয়সে লাফালাফি করবি না, পটাম করে বিয়ে দিয়ে দিবে জানিস? বন্ধু, হ্যাঁ, তাদের কাছে আমরা অনেক যুক্তি করলাম, হেরে গেলাম। সব যুক্তিতে আমরা হেরে গেলাম। হ্যাঁ। তাই পায়রাকে ছাড়া যখন আমরা চলেই যাব, হ্যাঁ। যাওয়ার সময় ওই মেয়েগুলোকে আমি কয়েকটি কথা বলি বলো। যাব। আমি কিন্তু রেগে গেছি বন্ধু, রেখেই বলো। বলবো এই যে শোনো, সত্যি তোমরা পায়রা দেবে না? না দেবো না। তবে যদি তাই হয় একটা কথা মনে রেখো, চম্পকনগরে ঘর, পিতা অধিপতি চাঁদ সওদাগর, আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। এবার? যখন যা চেয়েছি তখন তা পেয়েছি, যদি বা না পেয়েছি আমি ছিনিয়ে নিতে বাধ্য হয়েছি। তাই পায়রাকে ছাড়া যখন চলেই যাচ্ছি, যাওয়ার সময় উজানিনগর মাটিতে হ্যাঁ দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি, এবার? আমি যদি কোনোদিন বিয়ে করি, এই যে তোমাকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করব না, কথাটা যেন মনে থাকে। এই
এই, ওরে হিম্মত বালা রে, তোমার বন্ধুকে এরকম বলতে বলো না আমার। তোর নাকের বারান্দা ছুটে যাবে। রেগে বললাম? বাপরে তোর রাগ রে। কি বললা গিয়ে? কি বললাম? এই যে শোনো, বাড়ি আমার চম্পলানগরে, বাবা আমার চন্দ্রপতি সদাগর, আমি তারে ছেলে ছুচুন্দর। ওই সুচন্দর না লক্ষিন্দর? লক্ষিন্দর। যা চাই তা পাই, আর না পালে কারে কুটে ছিঁড়ে ছুটে নিয়ে নেই। ওই, ছিঁড়ে ছুটতে বলিনি, কেড়ে নি। কেড়ে নেই। ইস, বিয়ে করলে তোমাকেই বিয়ে করবো। রাগ রাগ করেই তো বললাম। লক্ষ টাকা ব্যয় করে তোমার পিতা দিয়েছিল গিরিবাজ পায়রা। হ্যাঁ। পায়রা তো গেল, আবার বললো মেয়েটাকে বিয়ে করে বাড়ি যাবে, আর খরচ। খরচ? ওকে ভাত দাও, কাপড় দাও। বিয়ে করতে গেলে তো ওগুলো দিতেই হবে। আমি বিনা পয়সায় বিয়ে করবো, দেখবা? বিনা পয়সায়? হ্যাঁ। আচ্ছা কেমন? রাত দেখে নাও বেটা ছেলে। ও, রাগ কেমন হয় দেখাবে? হ্যাঁ। ঠিক আছে দেখাও। এই শোনো, আমাকে মেরে ফেলো না। তুমি দেখছিলে আমার হাত পাগল লম্বা, দূরে থাকো। শোনো, পায়রা যখন তোমরা দিলে না, হ্যাঁ, দিলাম না। চলেই যাচ্ছি, তবে মনে রেখো আমার বন্ধু সেদিন তোমাদের দুজনের শ্বশুরিকে, সুরসুরি নয়, সখীকে। সখীকে বিয়ে করতে আসবে। সেদিন এই বরযাত্রীর সঙ্গে এক বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো, আর সেই বাজিগুলো তোমাদের দুটোর মাথায় ফটাম ফটাম চটাম চটাম ফটাম ফটাম চটাম চটাম ফুটাবো। তোমাদের দুটোর মাথা আমি একবারে নেড়া করে দেবো। তুমি আমার মাথায় বাজি ফোটাবে? হ্যাঁ আমার মাথায় বাজি ফোটাবে তুমি? হ্যাঁ। তুমি আমাকে চিনো? কে তুমি? আমি হচ্ছে 1000 পাওয়ারের বাল্ব, ছুলে শট মারবে হাত দাও। ওই, তুমি কি মনে করেছো আমাকে? কি তুমি 1000 বার বাল্ব হও, আমি আসল জিনিসটা, আসলটা কি? হলডার। হলডার সারা বাল্ব ঝুলে থাকবে। ওই হ্যাঁ। আমাকে চেনো? কে তুমি? আমি হলাম 10 ঘরের জেনিটার। এই বাবরে, জানে কিছু না, আধা মরা বলে 10 ঘরের জানাটার। তুমি 10 ঘরের জানাটার, আমি 12 ঘরের হ্যান্ডেল। হ্যান্ডেল দিয়ে কি হবে? হ্যান্ডেল ছাড়া কোনোদিন জানাটার স্টাইল নেবে না। কিভাবে? ইঞ্জিনে যখন হ্যান্ডেল ভরবি, হ্যাঁ। 2 চাক পার মারবি, হ্যাঁ। ইঞ্জিন বলবে করে লাগলে খাড়া, ইঞ্জিন ও ডালমিয়া সিমি, হ্যাঁ, ডালমিয়া সিমেন্ট। ও ডার্লিং আমার। ও ডালি খামার। বাই বাই। কালকে পায়খানা করে যে নদী ওই ডিগিটার উপর দেখতে পাই। টাটা। মারবো তোর মুখে ঝাঁটা। বাবা, এত বড় কথা? ওই তোরা পাঠি আর আমরা পাঠা। ছেলেটা মধুমাখা হরির নাম বলে গেল না? আমি কেমন করে বলবো? ওর মুখটা দেখে মনে হলো যে মধুমাখা হরির নাম বলে গেল। আচ্ছা, মানুষের মুখ দেখেই বুঝতে পারছি। ওটা মুখ রে, মানুষের আমি হাতের আঙুল পায়ের আঙুল দেখলে অনুভব করে নিব কত দূর কি হতে পারে। সত্যি তোমার অনুভবটা অনেক বেশি হয়ে গেছে সখী। কিন্তু জানো, ছেলেটা খুব নোংরা ভাষা বলে গেল। কি কারণে বললো জানো? নিশ্চয়ই পায়রাটা তাদের, কারণ এই পায়রা তো আমাদের কাছে উড়ে এসেছে। ঠিক বলেছিস। আমরা পায়রা দেইনি বলেই এই কথাগুলো বলেছি। তাহলে এই পায়রা আমাদের কাছে আর রাখবো না। ঠিক বলেছিস, চল উড়ে যেতে তাদের কাছে চলে যাক। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন